হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? এখন হলো দুপুর 12টা। তো আমরা এই দুপুরের মধ্যে দুজনে সাভার যাচ্ছি একটা জরুরি কাজে। আর কাজটা কমপ্লিট করে আমাদের দুজনের প্ল্যান আছে, আমরা আজকে সিরাজে চুইগোস্ত খাবো। কারণ অনেক দিনের আমার ইচ্ছা আমি সিরাজের চুইগোস্ত খাবো, কিন্তু কখনই এসে আমার এটা খাওয়া হয় নাই। ওই যে দেখা যাচ্ছে সুলতান ডাইনের অপর সাইডে হলো সিরাজের চুইগোস্ত। আর কাশফিয়ার বাবা তো অনেক কাচ্চি রেখে কখনই ও সিরাজের চুইগোস্ত খাবে না। তো বললাম তুমি যত যাই বলো, আজকে আমি এটাই ট্রাই করব। তো আমরা এসে মেনু কার্ড নিয়ে নিলাম, দেখলাম কিভাবে কি অর্ডার করা যায়। এই তো খাবারটা অর্ডার করে আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করতেছি। আর আজকে রেস্টুরেন্টে মোটামুটি ভিড় ছিল, অত বেশি মানুষ ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল। এই তো চলে আসলো আমাদের সিরাজের চুইগোস্ত। তো এটার আমাদের জিজ্ঞাসা করতেছে আমরা কি পিস নিব, সলিড নাকি হাড়ের সাথে। তো আমি বললাম একটু হাড্ডি দেখেই দিতে, কারণ সলিড মাংস খেতে অত ভালো লাগে না। তো একটু রসুন দিতে বললাম, কারণ এই মাংসটা রসুনের ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। তো সুন্দর মতোই আমাদের সার্ভ করে দিতেছে কে কোন পিস নিবে। আমার তো মাংসের কালারটা দেখেই অনেক ভালো লেগে গেছে, কারণ এত সুন্দর মশলাযুক্ত কালার, দেখতেই ভালো লাগতেছে, খেতে না হয় না কত মজা লাগবে। তো এখানে কাশফিয়ার বাবাকেও দিয়ে দিল সুন্দর মতো। কাশফিয়ার বাবা যে পিসটা নিবে বললো যে এই পিসটা আমাকে দেন, ওই পিসটাই কাশফিয়ার বাবাকে দিল। আর এই যে আমরা পাতলা ডাল আর এখানে পেঁয়াজ মরিচের ভর্তা, এগুলোই অর্ডার করছিলাম, বেশি কিছু অর্ডার করি নাই, কারণ আমরা দুইজন মানুষ, যতটুকু লাগবে ততটুকুই অর্ডার করছি। কারণ আজকে আমার মেন উদ্দেশ্যই ছিল যে সিরাজের চুইগোস্তটা খেয়ে দেখবো যে কিরকম মজা। তো প্রথমে আমি হালকা করে পেঁয়াজ কাঁচামরিচ ভর্তাটা নিয়ে নিলাম। এটা তো আমার অনেক পছন্দের একটা ভর্তা, আমি বাসায় প্রায় খাই, আমার নানি শাশুড়ি এটা আমাকে প্রায় রেডি করে দেয়। তো ভর্তাটার সাথে আমি একটু রসুন মিক্সড করে নিতেছি। এখানে যে রসুনগুলো এত নরম ছিল, ধরলেই রসুনটা গলে যাচ্ছিল। তো রসুনটা সুন্দর মতো আমি মেখে আর এখানে হালকা করে লেবুটাও চিপে দিলাম, কারণ গরু মাংসের সাথে লেবুর স্বাদটা অনেক বেশি মজা। তারপরে যে মাংসটাও আমি একটু নিলাম, মাংসটা এত সুন্দর মতো সিদ্ধ হয়েছে, ধরার সাথে সাথেই ছিঁড়ে গেছে। তো বিসমিল্লাহ বলে আমি খেয়ে নিলাম। ও মা, খাওয়ার পর তো আমি এই স্বাদটা এখনো ভুলতে পারতেছি না, যে এত টেস্ট। আসলে যে সিরাজের চুইগোস্তটা সবাই যে বলে এত মজা, তো খাওয়ার পর আমিও ফিদা হয়ে গেছি এটার প্রতি। আমার অনেক ভালো লাগছে, বিশেষ করে রসুনগুলোর জন্য স্বাদটা আরো বেড়ে গেছে। আর মাংসের কথা কি আর বলবো, আমি যত বলবো ততই কম হয়ে যাবে, কারণ মাংসের এত সুন্দরভাবে নরম হয়েছে, মাংসগুলো সুন্দর মতো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তো আসলে এটা অনেক মজা। আর এই যে এটা হলো চুইঝাল, এটার জন্যই হলো টেস্টটা এত বেশি আসে। আমরা যারা ঝাল পছন্দ করি তাদের জন্য এটা বেস্ট খাবার, কারণ কাশফিয়ার বাবার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বেচারা আজকে আমার জন্য অনেক কষ্ট পাইতেছে ঝাল খেয়ে, ও একদমই ঝাল খেতে পারে না। পরে আমি এটাও চাবাই চাবাই খেয়ে দেখছি যে কিরকম ঝাল। আমার কাছে সব মিলিয়ে ভালোই লাগছে, কারণ আমি তো অনেক ঝাল পছন্দ করি। আর এই যে আমার ডালখোর জামাই, যাই খাবে না কেন ডাল ওর লাগবে, প্রতিবেলায় মনে হয় এক বাটি বাটি ভরে ও ডাল খায়। আর আজকে ঝালে যে কিরকম করতেছে, অনেক ঝাল লাগতেছে ওর, মনে হয় না নেক্সট আর ট্রাই করবে, কিন্তু ওর কাছেও মজা লাগছে, যতই ঝাল লাগুক ওর কাছেও মজা লাগছে। খাওয়া দাওয়া শেষ করি, তো আমি এখন বসে বসে বোরানি খাচ্ছি। তো আজকে সবগুলা খাবারই অনেক ভালো ছিল, বোরানি টেস্টটা অনেক মজা ছিল। তো আজকে ভিডিওটা খাওয়া দাওয়া দিয়ে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, নেক্সটে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।